বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আমরা শুনব এক শিক্ষণীয় কাহিনী। বুড়িমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাটা ফেলত, কিন্তু নবীজির অসীম ধৈর্য, দয়া আর সুন্দর চরিত্রের কারণে তার জীবনই বদলে যায়। মক্কার এক সময়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের কাছে ইসলাম প্রচার করেছিলেন, তখন অনেকেই তাকে বিরোধিতা করত। সেই সময়ে মক্কার এক বুড়িমা ছিলেন, যিনি ইসলাম ও নবীজির প্রতি শত্রুতা পোষণ করতেন। প্রতিদিন তিনি রাস্তার পাশে বসে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পথ দিয়ে যেতেন, তখন তিনি রাগে কাটা, আবর্জনা কিংবা ময়লা ফেলে দিতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাগ করেননি, কখনো কটু কথা বলেননি। তিনি ধৈর্য ধারণ করে চুপচাপ পথ অতিক্রম করতেন। একদিন দেখা গেল রাস্তার উপর আর কোনো কাটা নেই, আবর্জনা নেই। 2 দিন 3 দিন গেল, কিন্তু বুড়িমা দেখা দিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিনি প্রতিদিন আমার পথে কাটা ফেলতেন, তিনি কোথায় গেলেন? মানুষ জানালো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বৃদ্ধ অসুস্থ হয়ে শয্যাশায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া ও করুণায় ভরা হৃদয়ে তার খোঁজ দিতে গেলেন। তিনি বৃদ্ধাকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? বৃদ্ধা অবাক হয়ে গেলেন, বললেন, যার প্রতি আমি প্রতিদিনই কষ্ট দিয়েছি, যাকে আমি গালি দিয়েছি, তার কাছ থেকে আমি আজ খোঁজ নিতে দেখছি। নিশ্চয়ই আপনি আল্লাহর সত্যিকার রাসূল। তার হৃদয় গলে গেল। অবশেষে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন। শিক্ষণীয় দিক এই গল্প থেকে আমরা কি শিখি? 1 নম্বর, ধৈর্য ও সহনশীলতা একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ গুণ। 2 নম্বর, শত্রুর প্রতি ও দয়া প্রদর্শন করলে সে হৃদয় পরিবর্তন করতে পারে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, কষ্টের জবাব কষ্ট দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে দিতে হয়। 4 নম্বর, ইসলাম কখনো জোর করে প্রচারিত হয়নি, বরং সুন্দর চরিত্র ও আচরণের মাধ্যমে ছড়িয়েছে। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমাদের শেখার বিষয় হলো, জীবনে যত কষ্ট বা বিরোধই আসুক না কেন, ধৈর্য ধরতে হবে, ক্ষমাশীল হতে হবে আর মানুষের প্রতি দয়া করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।